مولانا محمد পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, সভাপতি ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, উপস্থিত আজকের ঐতিহাসিক আয়োজনের সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ, বিশেষ করে বরেণ্য আলেমী দ্বীন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সালেহ জঙ্গি জিহাদি এবং মুশাররফ রহমান কাদেরী সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম এবং প্রধান মেহমান পীরে কামেল হযরতুল হাজ নূর মোহাম্মদ সাহেব, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাতপুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রাম, অন্যান্য হাদারাত আল উলামা আল কিরাম ওয়াল ফুদালা আল আযম, মুরব্বিয়ানে কেরাম, ইসলামী নেতৃত্ববৃন্দ, বিদগ্ধজন, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইয়েরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা, আড়ালে বসে থাকা আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা, আবারও সবাইকে আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই আয়োজন করার তৌফিক দান করেছেন, আয়োজনের সাথে আমাদেরকে যুক্ত করেছেন। এই জন্য সবাই একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মূলত মানুষের জন্য। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন, আল্লাহ বলেছেন আকাশে জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমাদের সেবায়, তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবো না? আর আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে আমরা আল্লাহ পাকের এই অসংখ্য নেয়ামত ভোগ করে সেই নেয়ামত দাতার সামনে মাথা নত করে দিতে পারি, তার বিধিবিধান ইচ্ছাকে পৃথিবীতে আমরা বাস্তবায়িত করার জন্য সবাই কাজ করতে পারি, তথা ইকামতে দ্বীনের কাজ করতে পারি, খেলাফতের কাজ করতে পারি। এই পৃথিবীকে কোরআন এবং সুন্নাহর আলোকে নতুন করে বিনির্মাণ করার জন্য যা কিছু দরকার, সেই জন্য আমরা সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। আর এই দায়িত্ব পালন করার জন্য যোগ্যতা দরকার। কি দরকার? যোগ্যতা। সেই যোগ্যতাটা সৃষ্টি হয় কোন জায়গা থেকে? বহুভাবে সৃষ্টি হতে পারে। স্কুল প্রতিষ্ঠানে সৃষ্টি হতে পারে, ওয়াজ মাহফিল থেকে হতে পারে, নিজেদের শ্রমের দ্বারা হতে পারে। কিন্তু এই যোগ্যতার যে মূল উৎস, কেন্দ্র, প্রাণভূমি, সেটি হচ্ছে আমাদের পরিবার। তার নাম কি? পরিবার। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা وجعل لكم من أزواجكم بنين وحفدا ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون।
তিনি সেই মহান আল্লাহ যিনি তোমাদের ভেতর থেকেই তোমাদের জীবন সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবন সঙ্গিনীদের মধ্য থেকে তোমাদের জন্য ছেলে মেয়ে নাতি তথা তোমাদের পরবর্তী প্রজন্মকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে উৎকৃষ্ট রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এর পরের কথাটি খুবই সিগনিফিক্যান্ট। আফাবিল বাতিল ইউমিনুন, যে মহান সত্তাই জমিনে তোমাদের পাঠালেন তোমাদের বংশ বিস্তার করার জন্য, অস্তিত্ব মনোপ্রজন্ম টিকিয়ে রাখার জন্য, যিনি তোমাদের বিবাহের ব্যবস্থা করে দিলেন, এই পরিবার কেন্দ্রিক তোমাদের সভ্যতা গড়ে উঠবে, যিনি সেই ব্যবস্থা করে দিলেন, এরপরেও কি তারা আফাবিল বাতিল ইউমিনুন, বাতিলকে বিশ্বাস করছে আর আমার নেয়ামতকে অস্বীকার করছে? তার মানে হলো আমি যে পারিবারিক ব্যবস্থাপনা দিয়েছি, এই ব্যবস্থাপনার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে আর বাতিল দূরীভূত হবে। আমার ব্যবস্থাপনা বাদ দিয়ে যারা পরিবার করতে চায় তারা যেন সত্যকে গলা টিপে হত্যা করতে চায় আর বাতিলকে প্রতিষ্ঠা করতে চায়। এই পারিবারিক জীবনের সাথে সত্য মিথ্যার গভীর সম্পর্ক আছে। এই জন্য আজকে যে বিষয়টি আমাকে দেয়া হয়েছে অত্যন্ত অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, তার দাম্পত্য জীবন, তার ঘরোয়া জীবন, আমরা সবাই এই কথা স্বীকার করছি। এতক্ষণ আলোচনা থেকেও বুঝতে পেরেছেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের গোটা জীবন ধারাইতে ছিল কোরআন। অর্থাৎ রাসূল হচ্ছেন আমাদের সামনে বিকল্পহীন আদর্শ, অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব, ঠিক নয় কি? এই অনুকরণীয় ব্যক্তিত্ব কি শুধুমাত্র নামাজের ক্ষেত্রে অনুকরণীয়? না, নামাজ, রোজা, হজ, যাকাত তো আছেই, ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা, যুদ্ধ, সমাজ গঠন করার যত কিছু আছে। বিশেষ করে এই যে পারিবারিক জীবন, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়, এই পারিবারিক জীবন ধারায় রাসূল কিভাবে আমাদের আদর্শ ছিলেন, কি আদর্শ তিনি আমাদের সামনে পেশ করেছেন, সেই বিষয়গুলো আমাদের আসলেই জানা দরকার। কারণ আমরা অনেকে বিয়ে করেছি, অনেক আগামীতে করব, আমাদের পরিবার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, কিন্তু বেশিরভাগ পরিবার এখন আসলে রাসূলের রেখে যাওয়া, শিখিয়ে দেয়া পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে এখন আর নাই। যেই কারণে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে। আপনারা সচক্ষে দেখেছেন গতকালকেই সীতাকুণ্ডে বাবা সন্তানকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। আর একাধিক ঘটনা দেখছেন সন্তান বাবাকে হত্যা করছে, ভাই ভাইকে চোখ উঠিয়ে দিচ্ছে বাবার সামনে বসে। এক একটি ঘটনা আমাদের বিবেককে চরমভাবে ধাক্কা দিচ্ছে, আমাদের ভিতরে ধিক্কার সৃষ্টি করছে। আসলেই কি আমরা মানুষ, নাকি আমরা বনে জঙ্গলে বসবাস করা পশুদের চেয়ে নিচে নেমে গিয়েছি? এর কারণ কি? এর কারণ আমাদের ওই যে পরিবার ছিল, ওই পরিবারের মধ্যে এখন রাসূলের আদর্শের চর্চা নাই। মরহুম মাওলানা আব্দুর রহিম তিনি বলেছিলেন, তার ওই প্রসিদ্ধ বই ইসলাম ও পারিবারিক জীবন বই আছে, তার সুন্দর, সেখানে তিনি তার একটা কথা আমার মনে পড়ছে, পরিবারটা হচ্ছে 3 তলা ভবনের ভিত্তি, নিচতলা। যদি প্রথম তলা না থাকে দ্বিতীয় তলা হবে, দ্বিতীয় তলা না হলে চতুর্থ তলা, দ্বিতীয় তলা হবে না। পরিবার এটা হচ্ছে ভিত্তি, প্রথম ফাউন্ডেশন, এর উপরে দাঁড়ায় দ্বিতীয় তলা, সেটা হচ্ছে সমাজ। সে সমাজ নামক এই দ্বিতীয় তলার উপরে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র নামক আরেকটি তলা। তার মানে সবকিছু ভিত্তি হলো কি? পরিবার। এখানে যারা আছেন আমরা সবাই গ্রামের মানুষ, ঠিক না? এটা একটা গ্রাম তো, তাই না? এখানে চাষাবাদ হয় না? আচ্ছা, যদি ভালো ফলন পেতে চান 3টা জিনিস লাগবে। কয়টা? 1 নম্বর হচ্ছে ভালো বীজ লাগবে। কি লাগবে? আরবিতে বলে তাকওয়া, তাকাওয়ি মানে বীজ, তাকাওয়ি জাইয়্যিদা লাগবে। 2 নম্বর লাগবে
আরদুন খাসবা, ফার্টাইল ল্যান্ড, এক টুকরা উর্বর ভূমি লাগবে যেখানে আগাছা নাই, উর্বরতা আছে। আরেকটা লাগবে অভিজ্ঞতা সম্পন্ন কৃষক। আনারি কৃষক দিয়ে ভালো ফসল পাওয়া যায় না, ঠিক না ঠিক? তাহলে অভিজ্ঞতা লাগবে কৃষকের, ভালো জমি লাগবে, ভালো বীজ। এই তিনটি উপাদান একত্রিত হলে ইনশাআল্লাহ আশা করা যায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক পরিবারটাও তো তাই, এটা একটা জমি। এই পরিবার থেকে যদি আপনি ভালো ফল উৎপাদন করতে চান, যোগ্যতা সম্পন্ন প্রজন্ম আপনি মানবতাকে উপহার দিতে চান, তাহলেও এই তিনটা জিনিস লাগবে, কি লাগবে না? সেই জিনিসগুলো আমরা রাসূলের জীবনধারা থেকে উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। পুরুষ যখন বিয়ে করতে চায় তখন মেয়েদের ভেতরে চারটি জিনিস সে খোঁজে। কয়টি জিনিস? অগ্রাধিকার দেয়। তার শারীরিক সৌন্দর্য, রূপ লাবণ্য, তারপরে ধনাঢ্যতা, টাকা পয়সা আছে কিনা, তারপরে আভিজাত্য, বংশীয় আভিজাত্য আছে কিনা, এবং তার ধার্মিকতা। এই চারটির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোনটিকে? ফাযফার বিযাতিদ দীন। রাসূল বলেছেন তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও। ওই মেয়েকে বিয়ে করো যেই মেয়ের মধ্যে ধর্ম চর্চা আছে, আল্লাহকে ভয় করে, চরিত্রবান, খোদাভীরু, এমন মেয়েদেরকে বিয়ে করো। মানে তাহলে তোমার বীজ হবে উন্নত মানের বীজ, সুবহানাল্লাহ, অথবা উর্বর ভূমি পাবে। অর্থাৎ যদি স্ত্রী দিনদার হয়, মুত্তাকি হয়, কোরআনের ইলম তার ভিতরে থাকে, তাহলে আশা করা যায় পরিবারটা বরকতময় হবে ইনশাআল্লাহ। রাসূলের দাম্পত্য জীবনের ভিত্তি ছিল খোদাভীরু নারীদের মাধ্যমে এই পারিবারিক ব্যবস্থার ভিত্তিমূল রচনা করা ইনশাআল্লাহ। আর এখন দেখা যায় ধার্মিকতার বিষয়টিকে আমরা প্রান্তিকে রাখি, সুন্দরী কিনা, বাবা টাকা পয়সা আছে কিনা, প্রত্যেক রমাদান মাসে কুরবানির সময় গরু একটা দিতে পারবে কিনা, ঠিক না ঠিক? আমার ছেলেকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাতে পারবে কিনা, কিংবা টাকা পয়সা দিয়ে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দিতে পারবে কিনা, এইরকম যারা চিন্তা ভাবনা করে পরিবার গঠন করতে যায়, তাদের পরিবারের মধ্যে শান্তি আসে। তারা মিসকিন, তারা মিসকিন, তারা মিসকিন। কেন মিসকিন? মিসকিন দুই প্রকার। এক প্রকার মিসকিন টাকা পয়সা নাই, আর এক প্রকার টাকা পয়সা আছে কিন্তু মনের প্রাচুর্য নাই। যে ব্যক্তি স্ত্রীর টাকা দিয়ে বড় লোক হয়, বউ কথায় কথায় খোটা দিতে পারে না, কি পারে? তাহলে এই ব্যক্তি মাথা উঁচু করে কথা বলতে পারবে নাকি তার ভেতরটা মিসকিন হয়ে যায়? কি হয়ে যায়? আত্মনির্ভরশীল হতে হবে, আত্মমর্যাদা রক্ষা করতে হবে। এটা এক নম্বর শিক্ষা আমাদের মনে রাখতে হবে। নিজে বিয়ে করুন, সন্তানকে বিয়ে করান, কিংবা মেয়েদেরকে বিয়ে দেন, সব ক্ষেত্রে ধার্মিকতাকে এক নম্বরে জায়গা দিতে হবে। রাসূল অন্য হাদিসে বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ফাইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ।
যখন তোমাদের মেয়েদেরকে বিয়ে করার জন্য এমন ছেলেরা আসে প্রস্তাবনা নিয়ে যাদের মধ্যে আখলাক আছে, কি আছে? আখলাক আছে, দিনদারি আছে, চরিত্র আছে, তোমরা তাদের কাছে মেয়েদেরকে বিয়ে দাও। যদি দিনদারিকে প্রাধান্য না দিয়ে মেয়েদেরকে বিয়ে দাও তাহলে জমিনে ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে পড়বে ব্যাপক হারে। এই জন্য দেখা যায় এখন তালাকের সংখ্যা বেশি নাকি কম? এবং এই তালাকের সংখ্যা বেশি, এটা শিক্ষিত লোকের মধ্যে বেশি না অশিক্ষিত লোকের মধ্যে বেশি? শিক্ষিত এলিট সোসাইটির মধ্যে বেশি, কারণ ধার্মিকতা সেখানে বারবার উপেক্ষিত হয়ে চলছে। এই জন্য এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। 2 নাম্বার, দাম্পত্য জীবনে সবচেয়ে সুখী হওয়ার অন্যতম একটি উপাদান হল রাসূলের শিক্ষায় পারস্পরিক ভালোবাসা। পারস্পরিক ভালোবাসা, এই ভালোবাসার অর্থ এই নয় যে সকালে একবার বিকালে একবার গিয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তারপরে প্রত্যেক দিন একটা করে গিয়ে হাতে ফুল দিবে। আপনি ফুল দিলেন, খুব ভালো কথা, ভালোবাসি বলেন, তাও ভালো কথা, কিন্তু আপনার আচার আচরণ থেকে এটা বোঝা যায় না। যেমন ধরুন আপনি ঘরে ঢুকেছেন, স্ত্রী অসুস্থ, আপনি তার সেবা করছেন না, জিজ্ঞেস করছেন না কেমন আছো, কি সমস্যা, কিংবা চিকিৎসার ব্যবস্থা করছেন না, রান্না বান্না সহযোগিতা করছেন না, অমানুষের মতো গিয়ে বসে আছেন, ওই বেচারি অসুস্থ অবস্থায় আগুনের মধ্যে জ্বলছে, এটা কি ভালোবাসার প্রমাণ ভাই? ভালোবাসার প্রমাণ? রব্বুল আলামিন বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আমি আল্লাহ যে মহান, আমি যে মহান, আমি সব ক্ষমতার মালিক, তার একটি নিদর্শন হলো আমি তোমাদের ভেতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে জীবন সঙ্গিনীদের সৃষ্টি করেছি। কেন করেছি জানো? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি স্ত্রীর কাছে গিয়ে শান্তি অর্জন করতে পারো। স্ত্রীর কাছে স্বামী শান্তি পাবেন, স্বামীর কাছে স্ত্রী শান্তি পাবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, সেই যৌবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বার্ধক্য সবসময় তোমাদের মাঝে যেন ভালোবাসার বন্ধন থাকে, একজন আর একজনকে মহব্বত করতে পারো, এই জন্য আমি সৃষ্টি করেছি। তার মানে হলো যেই দাম্পত্য জীবনে, যেই দম্পতিদের মধ্যে পারস্পরিক ভালোবাসা নেই, একজন আর একজনকে দেখলে আনন্দ পায় না, তার কষ্টগুলো ভুলতে পারে না, তার কষ্টের কথাগুলো বলতে পারে না, সেই দাম্পত্য ইসলামের আদর্শে বিশ্বাসী দাম্পত্য হতে পারে? কারণ তারা আল্লাহ যে লক্ষ্যে বিবাহের ব্যবস্থা করেছেন সেই লক্ষ্যই তারা অর্জন করতে পারে নাই, তাহলে তারা ব্যর্থ দাম্পত্য। কি দাম্পত্য? ব্যর্থ দাম্পত্য। এই ভালোবাসা কিভাবে আসে দেখুন, ধৈর্যের মাধ্যমে আসে। কিসের মাধ্যমে? ধৈর্য। ধৈর্য, ধৈর্য। কেমন ধৈর্য? আল্লাহু আকবার। রাসূল কারীম বলছেন ইস্তাউসু বিন-নিসাই খায়রা, স্ত্রীদেরকে তোমরা সম্মান করো, তাদের ব্যাপারে সতর্ক হও, তাদেরকে ভালোবাসা দাও। সুবহানাল্লাহ, আমি তাদের ব্যাপারে তোমাদের সাবধান করে দিলাম। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন আওয়াজ, আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পাঁজরের হাত থেকে। খেয়াল করেছেন? আদমকে বানালেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। হাওয়াকে বানালেন আদমের ভেতর থেকে। কেন? আল্লাহ কি হাওয়াকে মাটি দিয়ে বানাতে পারতেন না? হাওয়া আর কি মাটি দিয়ে বানাতে পারতেন না? তাহলে হাওয়াকে মাটি দিয়ে বানালেন না, সরাসরি আদমের পাঁজরের হাত থেকে বানালেন। এই পাঁজরের হাতটা তো আমার, তাই না? কি বলেন? তাহলে আমার হাতটা যেমন আমার, চোখটা আমার, পাঁজরটাও কার? এই হাতে ব্যথা পেলে আমি ব্যথা পাই, চোখে ব্যথা পেলে আমি ব্যথা পাই, পাঁজরে ব্যথা পেলে আমার গোটা দেহ ব্যথা পায়। অর্থাৎ
আল্লাহ পাক পুরুষের ভেতর থেকে নারীকে বানালেন, এই পুরুষকে বুঝিয়ে দিলেন ওই নারী তোমার অংশ, তোমার দেহের একটা অংশ। তুমি যেমন ব্যথা পেলে গোটা দেহ কাঁদে, ওই নারী ব্যথা পেলে তোমাকেও সেই ব্যথা অনুভব করতে হবে, নইলে তুমি পুরুষ হওয়ার যোগ্যতা রাখো না। সুবহানাল্লাহ। এটা একটা দিক। আরেকটা দিক হলো পাঁজরের হাড় সোজা নাকি বাঁকা। এখন যদি কেউ মনে করে আহারে আমার পাঁজরের হাড়গুলো বাঁকা কেমন লাগে, আমি সোজা করে দিব, বাঁকা রাখবো না, যদি বাঁকা জিনিস তো ভালো না, আমি সোজা করে দিব। তো পাঁজরের হাড় সোজা করলে সেই লোক কি বাঁচবে না মরে যাবে? সে হাড় দ্বারা, সেই পাঁজর দ্বারা আমার কোনো লাভ হবে? তাহলে এই পাঁজর ততক্ষণ আমার কাজে লাগবে, এই পাঁজর দ্বারা আমি ততক্ষণ বেঁচে থাকতে পারবো যতক্ষণ বাঁকা থাকবে। সোজা করতে গেলে আমি মরে যাব। তার মানে নারীদের মধ্যে আল্লাহ কিছু স্বভাব দিয়েছেন, আবেগ দিয়েছেন, এগুলো নারীত্বের জন্য অপরিহার্য। ওই আবেগ না থাকলে নারী হতে পারে না। সে আবেগগুলোর কারণে মাঝে মধ্যে তোমাদের একটু কষ্ট হতে পারে, তখন ওই বাঁকা হাড় দিয়ে তোমাদের বাঁচতে হবে, সোজা করতে গেলে ভেঙে যায়। তার মানে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। ছোট্ট কাহিনী বললে বুঝে আসবে। ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন, এক লোক সকালবেলা ওমরের বাড়িতে গিয়েছিলেন তার স্ত্রীর নামে বদনাম বা নালিশ করার জন্য। স্ত্রী তাকে মাঝে মধ্যে একটু কটু কথা বলে, খারাপ আচরণ করে, এটা তার কাছে মোটেই সহ্য হয় না। সকালবেলা গিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ওমর যখন বের হবেন তখন নালিশ করবেন। এই সময় তার কানে ভেসে আসলো খলিফার ঘরের ভেতর থেকে খলিফার স্ত্রী খলিফার সঙ্গে একটু রাগারাগি করছেন, কর্কশ ভাষায় কথা বলছেন। ওই ব্যক্তি তখন মনে মনে ভাবলেন, সর্বনাশ, আমি কার কাছে নালিশ করব? আমার যে অবস্থা ওমরের একই অবস্থা। তথই বসো, এর নাম কি? ওমরের সাথেও তো তার বউ দেখি রাগারাগি করে, একটু কথা কাটাকাটি করে, তো নালিশ করে কোনো লাভ নাই, এখানে ফল পাওয়া যাবে না। এই চিন্তা করে লোকটা রওনা করলেন, চলে যাচ্ছেন। আমার কথাকে বুঝে আসে ভাই? ঠিক সেই মুহূর্তে ওমর দুয়ার খুললেন। দুয়ার খুলে দেখলেন এই অবস্থা। ভাই তুমি কে, কেন এসেছিলে? লোকটি বলল, আমিরুল মুমিনিন। বলার আর দরকার নাই, সালামু আলাইকুম। বললেন, না, তোমাকে বলতে হবে, কেন তুমি এসেছিলে, কেনই বা চলে যাচ্ছ? লোকটি বললেন, আমিরুল মুমিনিন, এই হলো অবস্থা। সব খুলে বললেন। তখন তিনি বললেন, বসো বসো। দেখো, আমার স্ত্রী আমার সন্তানগুলোকে গর্ভে ধারণ করেছে, এক নাম্বার। আমার এই সন্তানগুলোকে সে 2 বছর করে বুকের দুধ খাইয়েছে, 2 নাম্বার। তাদেরকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, করছে, 3 নাম্বার। বাড়ির ঘরের সব কাজ সে করে, আমি সময় দিতে পারি না, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে বাধ্য, গোটা পরিবার মাথায় তুলে রাখে, এবং সব কিছুর উপরে আমি আমার চরিত্রকে হেফাজত করি তার মাধ্যমে। এই ভালো 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 কাজগুলোকে এক পাল্লায় রাখো, আর মাঝে মধ্যে একটু রাগ করে, অভিমান করে, সেগুলোকে আরেক পাল্লায় দিয়ে এখন তুমি বিচার করো তার ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি, বলো। এটা হাদিসের কথা, রাসূল বলেছেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা শাইআন রাদিয়া বিআখরা, বিহাদাল মানা, যে কোন পুরুষ কোন নারীকে ঘৃণা করবে না, করো না। তার একটা কাজ ভালো লাগে না, ঠিক আছে, আরেকটা কাজ ভালো লাগবে। সব কাজ তো আর ভালো লাগবে এমন নাও হতে পারে, কারণ মানুষ কি 100% পারফেক্ট? আপনার মধ্যে ভুল নাই, আমার মধ্যে ভুল নাই। তাহলে রাসূল শিখিয়েছেন, দাম্পত্য জীবনে সুখী হতে হলে 100% হক আদায় করার চেষ্টা করো না, বরং এবং ভাবো আমি কি দিয়েছি, কি পেয়েছি তা নয়, কতটুকু দিয়েছি। আমার যে 100% হক আছে, আমার প্রাপ্তি আছে, অধিকার আছে, 100% আমার পাওয়ার দরকার নাই, আমি 50% পেলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
ঠিক না? যদি কোনো ব্যক্তি মনে করে দাম্পত্য জীবনে 50% পেয়েছি, 50% পেয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাহুয়া আসআদুন নাস ফিদ দুনিয়া, তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের এক স্ত্রীর ঘর থেকে খাবার আসলো তার কাছে, পাত্রে করে খাদেমা খাবার নিয়ে এসেছেন। আর এক স্ত্রীর ঘরে তিনি ছিলেন, খুব সময় আমাদের মা আয়েশার ঘরে ছিলেন। তো স্বাভাবিকভাবে মানুষ তো একটু তার মধ্যে জেলাসনেস চলে এসেছে, তিনি ওই পাত্রটা নিয়ে ভেঙে ফেললেন। তো ওখানে সাহাবীরাও রাসূলের সামনে ছিলেন, রাসূল রাগ করতে পারতেন না, কি তুমি কেন ভাঙলে? মারতে পারতেন, কাটতে পারতেন না। তিনি কি বললেন? গারাত উম্মুকুম, না তেমন কিছু না, তোমাদের মা একটু অভিমান করেছে, একটু জেলাসনেস দেখিয়েছে আর কি। তো কি বলেন, আয়েশা তুমি যেহেতু পাত্র ভেঙেছো, আর একটা পাত্র তোমার ঘর থেকে দিতে হবে। এবং খাবারটা উঠে খেয়ে নিলেন। কি সুন্দর করে বুঝিয়ে দিলেন, ভালোবাসা ধৈর্য দিয়ে সবকিছু ম্যানেজ করে ফেললেন। তখন ওই ব্যক্তি বলেন, আমিরুল মুমিনিন, আমি তো ভাবে চিন্তা করিনি, সত্যি তার ভালো কাজগুলো অনেক বেশি খারাপ কাজের তুলনায়। ওমর বললেন, তাহলে একটু সবর করো, আল্লাহ পাক তোমাকে অনেক প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, স্বামী হিসাবে দাম্পত্য জীবনে স্ত্রী এবং পরিবারের সদস্যদেরকে দিন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? রাসূল বলেছেন 5 ব্যক্তিকে আল্লাহ ছাড়বেন না, শাস্তি দেবেনই দেবেন। এই 5 জনের একজন হলো যেই ব্যক্তি তার পরিবারের লোকদেরকে দিন শিক্ষা দেয় না। লাম ইউআল্লিমহুম উমুরা দীনিহিম, আল্লাহ পাক তাকে ছাড় দিবেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. أهلا وسهلا. আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, জাহান্নাম থেকে নিজেরা বেঁচে থাকো এবং পরিবারকে বাঁচাও। তার মানে এই কথা মনে রাখবেন, রাসূল শিখিয়েছেন তুমি হলে পরিবারের প্রধান। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে পরিবারের প্রধান বানানো হয়েছে, ঠিক না ঠিক? কাওয়াম, অভিভাবক বানানো হয়েছে। অতএব এই পরিবারকে জান্নাতি বানানো আপনার দায়িত্ব। স্ত্রীকে, সন্তানকে জান্নাতি বানানো কার দায়িত্ব? আর সেই জান্নাতি বানাতে হলে তাদের কোরআন শিক্ষা দিতে হবে না, সুন্নাহ শিক্ষা দিতে হবে না, নামাজ শিক্ষা দিতে হবে না। রাসূল বলেছেন, মুরু সাবিয়ানাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 বছর হয়েছে, এবার সন্তানকে নামাজ পড়তে আদেশ করো। সুবহানাল্লাহ। দেখেছেন, বাবাকে বলছেন, মাকে বলছেন সন্তানকে নামাজ পড়তে বলো। কারণ এখনো মাত্র 7 বছর বয়স, সে কি আল্লাহকে তেমন চিনে? আল্লাহর ব্যাপারে তার ইলম তো অত বেশি না। সে বাবাকে দেখেছে, মাকে দেখেছে, বাবা তাকে ভালোবাসে, মা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বাবা মা তার জন্য জীবন দিয়ে দিচ্ছে। সে চিন্তা করে আমার বাবা মা পৃথিবীর সবচেয়ে আমার আপন। সেই বাবা মা যখন বলে নামাজ পড়ো বাবা, তখন কি সন্তান নামাজ না পড়ে পারে? এই জন্য বাবা মাকে বলা হয় সন্তানকে নামাজ শিখিয়ে দাও। রাসূল বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহ নাহলান মিন আদাবিন হাসান, সন্তানকে উত্তম শিক্ষা, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ গিফট, উপহার কিছুই দিতে পারে না বাবা মা। আপনি বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, লন্ডন কানাডায় শিক্ষার জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনি তাকে কোরআন শিক্ষা দিতে পারেননি, আখলাক শিক্ষা দিতে পারেননি, আপনি তাকে কিছুই দিতে পারেননি, আপনি তাকে জাহান্নামে ঠেলে দিয়েছেন। এবং আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল
الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। এরপরে গিয়ে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। তার মানে হলো যারা পরিবারকে ইসলাম অনুসারে চালায়, পারিবারিক জীবন ইসলাম পরিপালন করে, এই সুসংবাদ তাদের জন্য। সুবহানাল্লাহ, কেমন সুসংবাদ! আল্লাহর পক্ষ থেকে বলা হবে চিন্তা করো না, ভয় করো না, আমরা তোমাদের সাথে আছি, জান্নাত সাজিয়ে রাখা হয়েছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য সেই পুরুষ দাম্পত্য জীবনে সফল, যে নিজে জান্নাতে যাবে, বউকে নিয়ে জান্নাতে যাবে, পরিবারকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের দাম্পত্য আদর্শ আমাদের মানতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে পরিবারের মধ্যে কোরআনের চর্চা চালু হবে। সবাই রাজি আছেন? অন্তত 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট হলেও সবাইকে নিয়ে একটা আয়াত তিলাওয়াত করবেন, অর্থ আলোচনা করবেন, একটা হাদিস নিয়ে আলোচনা করুন, একটা মাসআলা নিয়ে আলোচনা করুন। বলতে পারেন সময় কই, সময় নাই কেন? যখন ফেসবুক টিপতে আপনার সময় কোত্থেকে হয়? বউ ফেসবুক টিপে, স্বামী ফেসবুক টিপে, সন্তান ফেসবুক নিয়ে ব্যস্ত, তখন তো ঘন্টা পরে ঘন্টার সময় হয়, কিন্তু কোরআন তিলাওয়াতের কথা বলে 10 মিনিট সময় হয় না। এই সময় কি আপনারা আমার নাকি আল্লাহ? এই সময় কার? এই সন্তান কে দিয়েছেন? আমানত, স্ত্রী আমানত, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারআ আহাসিবা আম দাইয়া হাত্তা ইয়াসআল আর-রাজুল আন আহলি বাইতিহি। আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞেস করবেন তুমি দায়িত্ব পালন করেছো কিনা। এমনকি প্রত্যেক পরিবারের প্রধানকেও জিজ্ঞেস করবেন তুমি পরিবারের দায়িত্ব পালন করেছো কিনা। তো ধৈর্য ইনশাআল্লাহ থাকবে, তো ধৈর্য ইনশাআল্লাহ। ধৈর্য এমন এক সম্পদ, সমস্ত আমলের সঙ্গে ধৈর্যের সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা আনকাবুতের শেষের দিকে আল্লাহ গিয়ে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون। যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, আমি কথা দিলাম জান্নাতে প্রাসাদ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ প্রতিদান কাদের জন্য? আল্লাযীনা সাবারু, যারা সবর করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ঠিক না বেঠিক? যেমন স্ত্রী বলছে এই তোমার ঘরে খাবার নাই, অমুকের ঘরে এটা আছে সেটা আছে, তোমার ঘরে তো কিছুই নাই, এরকম মাঝে মধ্যে বলতে পারে, তখন সবর করতে হবে। আর নারীদের দায়িত্ব হচ্ছে স্বামীর যেই পরিমাণ উপার্জন এর বাহিরে চাপ দিবেন না, আপনার গুনাহ হবে। আপনি বারবার প্রেসার দিলে স্বামী বেচারা করবে কি? তার তো আয় সীমাবদ্ধ, এই সীমিত আয়ের মানুষকে চাপ দেওয়া হয়, তোমার ঘরে এটা নাই, তোমার ঘরে সেটা নাই, তাহলে সে তো চুরি করবে, ডাকাতি করবে, ঘুষ খাবে, সুদ খাবে। এই হারামের প্রত্যক্ষ প্ররোচক হিসাবে ওই নারীকেও জাহান্নামে যেতে হবে কি হবে না? এই জন্য এই দাম্পত্য জীবনের সুখী হওয়ার একটা হলো আল কনাআ। তার নাম কি? কনাআ। কনাআ, আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে খুশি থাকা। আমাদের রাসূলের স্ত্রীরা, আমাদের মায়েরা, উম্মাহাতুল মুমিনিন একবার একটা ছোটখাটো আন্দোলন করেছিলেন। কি করেছিলেন?
ছোটখাটো আন্দোলন, এটা শিক্ষার জন্য তারা বসলেন যে রাসূল চাইলে তো আমাদের জন্য আরো বেশি বেশি টাকা পয়সা দিতে পারে, আমরা আরো বিলাসী হতে পারি না, আর একটু যদি একটু প্রশস্ততা দিতেন, এই রুটি খেয়ে থাকতে কষ্ট হয়, 1 মাস 2 মাস ঘরে চুলা জ্বলে না, এরকম হয়েছে না, রাসূলের ঘরে 2 মাস চুলা জ্বলতো না, একটু খেজুর একটু পানি। তারা বললেন চলো আমরা রাসূলকে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বেশি খরচপাতি দেন, আমরা তো আর একটু ভালো থাকতে চাই। তারা একটা আন্দোলন করলো, মানে আন্দোলন বলতে বোঝানোর জন্য বলছি আর কি, আন্দোলন করা ঠিক হবে না হয়তো বা। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু فإن الله قد أعد للمحسنات منكن أجرا عظيما